হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার নেতাগিরি, আমার এমপিগিরি, আমার রাষ্ট্রপতিগিরি আজ আমারে কালামানিকের মতো কলা পাতায় শোয়া দিল। আমাদের ইমাম সাহেব তো দীর্ঘদিন থেকে নামাজ পড়ায়, লুঙ্গিটা এত পাতলা হয়ে গেছে ইমাম সাহেবের পিছন থেকে সাইনবোর্ড দেখা যায়। এখন বলেন তো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ হবি? মাইকের ব্যাটারি বিক্রি করে খেয়ে ফেলাইছে, এই মুয়াজ্জিনের পিছনে কি নামাজ হবি? ওই যে ছোট্ট মুদির দোকানদার ব্যবসা করে কাউকে ঠকায় না, খাদ্যে ভেজাল দেয় না, ফরমালিন মিশায় না। ইমান কি? আমার রাসূল বললেন ইমান মানে হলো তোমাকে বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে, তোমাকে বিশ্বাস রাখতে হবে পরকালের প্রতি, এবং আল্লাহকে ভয় করতে হবে, এই কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে। এগুলো হলো ইমানের বিষয়। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইরা, যেহেতু আপনি ওই অন্ধকার কবরে চলে যাবেন, আমার আল্লাহ পাক বললেন সম্পদ কামাই করতে করতে মানুষ কেউ জান্নাতে চলে যাবে, আবার কেউ জাহান্নামী হয়ে যাবে। 5 শ্রেণীর মানুষ সম্পদ কামাই করবে ঠিকই, কিন্তু সম্পদ তাকে জাহান্নামে নিয়ে যাবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। 5 শ্রেণীর মানুষ সম্পদ কামাই করতে করতে জাহান্নামে যাবে। কষ্টের কথা না, বিপদের কথা কিনা, জোরে বলেন। আমার রাসূল বলেন আদ-দাইফুল্লাযী লা সাবরা লাহু আল্লাযীনা ফীকুম তাবাউন লা ইয়াবগুনা আহলান ওয়ালা মালা। আসমান আর জমিনের ভিতরে কিছু যুবক আছে, নিজের সন্তান সন্ততি পিতা মাতার খোঁজ খবরটুকু নেয় না, শুধুমাত্র তার নেতা তাকে যখন ডাকে নেতার আনুগত্য করার জন্য, ছেলেমেয়ে বাবা মা আত্মীয় স্বজন মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করে, এই যে এই যুবকটাকে আমার রাসূল বললেন আদ-দাইফ। আদ-দাইফের 3টি ডিকশনারি যদি খোলেন, কিতাবুল মুনজিদ, কিতাবুল মুরাদিব, মুজিমুল ওয়াসিত, 3টি গ্রন্থের ভিতরে বলেছে আদ-দাইফ মানে হলো সামসা। যেরকম কি? যেই সামসা শুধুমাত্র নেতার আনুগত্য করতে গিয়ে, শুধুমাত্র নেতাকে খুশি করতে গিয়ে, শুধুমাত্র নেতার মুখের হাসি ফুটানোর জন্য, 5 টাকার জলিল বিড়ির জন্য সারাদিন নেতার পিছনে ঘুরে 200 টাকা দেয়, 200 টাকা নিয়ে গাঞ্জার মদ খেয়ে খেয়ে সময় কাটায়, ওই সামসার ব্যাপারে আমার রাসূল বললেন ওই সামসা জাহান্নামী। কোথায় যাবে? মাঝে মাঝে চামচার এত মোশন দেখা যায়, বাপরে বাপ, বাসের চেয়ে কোনছে মোটা, এমন চামচা আছে না নাই? যদি কয় যা ওই মৌলবীরে ধরে নিয়ে আয়, ওই হুজুরে ধরে নিয়ে আয়, ওর অপমান কর, ওর জমি দখল কর, চামচা একেবারে জান বাজি রেখে একেবারে সব কিছু ফেলায় রেখা লাশ শরম দূরে রেখা ওই বাড়ি ঘর দখল করার কাজে ব্যস্ত হয়ে যায়। আমার রাসূল বলেন ওই চামচা কোথাও যাবে না, জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সকল চামচা এগুলা জাহান্নামে যাবে। কোথায় যাবে? আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার, আহা চামচাদের কি অবস্থা! আহা চামচারা দুঃখ প্রকাশ করবে আর বলবে মা আগে না আন্নি মালিয়া, আমার সম্পদ, আমার টাকা পয়সা আমার বিপদের কারণ হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার নেতাগিরি, আমার এমপিগিরি, আমার রাষ্ট্রপতিগিরি আজ আমারে কালামানিকের মতো কলা পাতায় শোয়া দিল। আমরা কতদিন কত শান্তিতে ছিলাম, আজ ঘরের থেকে দরজা খুলেও বের হতে পারি না। আমার নেতাগিরি, আমার চামচাগিরি, আমার টাকা, আমার পয়সা, আমার রাজত্ব, আমার ক্ষমতা আজ আমাকে দেশ থেকে বিতাড়িত করে দেয়। এই জন্য আমার রাসূল বলেন যত নেতা আছে, এই পাতি নেতা, হাতি নেতা, সমস্ত নেতা আমার আল্লাহর জাহান্নাম ভর্তি হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, 2য় নাম্বার, এরা কারা? ওয়াল খাইনুল্লাযী লা ইয়াখফা তাবাহুন ওয়া ইনদাক্কা ইল্লা খানা।
আল্লাহু আকবার কইবেন না। আমানতের খেয়ানত করে যারা, এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? আমানতের খেয়ানত বুঝেন? এই যে আমি কথা বলতেছি না, আমার সামনে আপনারা আমার আমানত, আবার আপনাদের কাছে আমি হলাম আমানত, সভাপতির কাছে বক্তা আমানত, বক্তার কাছে সভাপতি আমানত, আবার নেতার কাছে প্রজা, এই কর্মীরা আমানত, কর্মীর কাছে নেতা হলো আমানত। ঠিক কিনা বলে? একটা মসজিদের সভাপতির কাছে ইমাম আর মুয়াজ্জিন হলো আমানত, ইমাম আর মুয়াজ্জিন ওই সভাপতি সেক্রেটারির কাছে হলো আমানত। কথা ক্লিয়ার? এখন যদি সভাপতি সেক্রেটারি হয়ে ইমামের বেতনে যদি হাত দেয়, ৭৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা, কি গল্প করে বলে হুজুর আমাদের অ্যাকাউন্টে ৬০ লাখ, অথচ ইমামের বাড়িতে ফ্যান ঘুরে না, ইমামের ঘরে দরজা ঠিক নাই, আর মসজিদে টাইলসে ভরপুর করে দেয়। ওই সভাপতি সেক্রেটারি যদি যত উপযুক্ত বেতন ইমাম আর মুয়াজ্জিনকে না দেয়, গোলাম যদি মনে করে, ওই সভাপতি সেক্রেটারি আল্লাহর কসম জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোথায় যাবে? কোথায় যাবে? একেবারে নিরেট ভেজাল, জাহান্নামে চলে যাবে। আমার ভাইরা, কুড়িগ্রাম মাদ্রাসায় যেহেতু চাকরি করি, আলিয়া মাদ্রাসায় মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে, হুজুর আমাদের ইমাম সাহেব তো দীর্ঘদিন থেকে নামাজ পড়ায়, লুঙ্গিটা এত পাতলা হয়ে গেছে, ইমাম সাহেবের পিছন থেকে সাইনবোর্ড দেখা যায়। এখন বলেন তো, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ হবি? আমি জিজ্ঞেস করি বেতন দেন কত? কয় মুয়াজ্জিনের বেতন ১৫০০ আর ইমামের বেতন ২০০০। কয় লুঙ্গি খুলি পড়ালেও তোমার নামাজ হবি, কারণ তোমার বেতন তো কম। ঠিক কিনা কম? আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, মাঝে মাঝে প্রশ্ন আসে, হুজুর মুয়াজ্জিন তো একেবারে মাইকের ব্যাটারি বিক্রি করে খেয়ে ফেলাইছে, এই মুয়াজ্জিনের পিছনে কি নামাজ হবে? বেতন কত? কয় ৩০০০। কয় তোমার মুয়াজ্জিন যে মাইকটে বেছে নেই তাই তো বেশি, বেতনটা বাড়াও, দেখবা আর চুরি করবে না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আজান হচ্ছে, বাপরে বাপ, প্রথম কাতারের মুসল্লি নামাজে যাচ্ছে, নামাজে গিয়ে এখন আজান দিচ্ছে আল্লাহু আকবার, ও আজান শুনে শুনে ভিতরে গেছে, ভিতরে গিয়ে দেখে বাপরে বাপ মুয়াজ্জিন নাই, মুয়াজ্জিন করে গেল বারে, মুয়াজ্জিন তো খুঁজে পাওয়া যায় না, আজান তো চলছে। এখন এই যে তার দেখা যায় না, তার দেখে 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 এইবার প্রথম মুসল্লি যাই, কে রে কোথায় গেল? তার গেল মুয়াজ্জিনের ঘরে, মুয়াজ্জিনের ঘরে গেছে, মুয়াজ্জিন ল্যাপ এই ঠান্ডার ভিতরে গায়ে দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাসালা কি? হুজুর নামাজ হবে এই মুয়াজ্জিনের পিছনে, বেতন কত? ২৫০০। ওরে শুয়ে একা কম্বল মুড়ি দিয়ে নামাজ পড়ে নতুন নামাজ হবে, বেতন বাড়াও। ঠিক কিনা বলেন? ওই সভাপতি সেক্রেটারিকে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ইমাম আর মুয়াজ্জিনদেরকে সভাপতি সেক্রেটারিরা চামচা মনে করে, এই পান নিয়ে আসো, এই মুয়াজ্জিন চা নিয়ে আসো। এইটা হয় অনেক সভাপতি সেক্রেটারি গুণাবলী। এই চরিত্র যদি থাকে, গোলাম যদি মনে করে, খোদার কসম সভাপতি সেক্রেটারি জাহান্নামের রাস্তা। ঠিক কিনা? কর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন সভাপতি সেক্রেটারি ৫টি গুণে গুণান্বিত হবে। যখন সভাপতি হবে তখন একটা গুণে গুণান্বিত থাকবে না, ওরে একেবারে ঘাড় ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করে দিতে হবে। ঠিক তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মান আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। একটাই সভাপতির মর্যাদা গুণাবলী থাকতে হবে ৫টি। ও ভাইরা জোরে বলেন কয়টি? জোর হলো না ভাই, স্লোগানে বলতে হবে, জোর হলো না, আরো জোরে, ৫টি, আরো জোরে। ৫টি গুণাবলী থাকতে হবে। মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে।
ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ছাড়া যদি কোনো সভাপতি সেক্রেটারি কোনো দলকে ভয় পেয়ে বলে হুজুর এই দিক দিয়ে কথা বললেন না, ওই দিক দিয়ে কথা বলেন, দেশের অবস্থা ভালো না, ওই সভাপতির আনুগত্য করলে নামাজ কারোই হবে না, ঠিক কিনা কর? তাহলে ওয়ালাম ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, যাকাত আদায় করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 5টি কাজ যেই সভাপতি সেক্রেটারি করবে, যতক্ষণ সভাপতির পদে থাকবে ঠিক ততক্ষণ, থাকবে না ওই সভাপতিকে ডিলিট করে দিতে হবে ঠিক তখনই, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে মানে ভাইরা আমার ভাইরা, ভাই রে, মুসল্লিদের কাজ, মুসল্লিরা ইমাম আর মুয়াজ্জিনের জন্য দোয়া করা লাগবে। আর মুসল্লিরা করে কি সবসময় বদদোয়া, এই হুজুরটা যায় না কে, এই মৌলবি যায় না কে, এই ইমামটা দূর হয় না কে? বলেন তো এমন মুসল্লি আছে না নেই? সারাদিন পিছনে খালি গন্ডগোল, খালি ইমাম আর মুয়াজ্জিনের সমালোচনা, এরকম মুসল্লি আছে কিনা ভাই? আমার বিশ্বনবী বলেন, عن جابر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الإمام ضامن والمؤذن مؤتمن اللهم ارشد الأئمة واغفر للمؤذنين। আমার আল্লাহ পাক, আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন, ওগো তোমরা ইমামকে ছোট করে দেখো না, ওগো মুয়াজ্জিনকে চাকর মনে করো না, গোলাম মনে করো না, ওইটা তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটা সিঁড়ি মাত্র। তোমার ইমাম তোমাকে জান্নাতে নেওয়ার জন্য তোমাকে সকাল সন্ধ্যা দুপুর বিকাল আজান দিয়ে তোমার আহ্বান করে আয় নামাজে আয়, আয় নামাজে আয়। এই নামাজ পড়ার কারণেই তুমি জান্নাতি হয়ে যাবা। তোমার ইমাম হলো তোমার জন্য জামিনদার জান্নাতের, আর তোমার মুয়াজ্জিন হলো তোমার জন্য আমানতদার। তোমার ঘরে তোমার পরিবারে যত গন্ডগোল যত কিছু হয় ঝগড়াঝাটি সব কিন্তু আমরা মুয়াজ্জিনকে শেয়ার করি, ঠিক কিনা কোন? আমরা মুয়াজ্জিনের কাছে বলি না, ভাই মনের অবস্থা ভালো না, বাড়িতে খালি গন্ডগোল খালি কেসা। মুয়াজ্জিন কিন্তু সব জানে, সিসি ক্যামেরার মতো, ঠিক কিনা কর? এখন এই মুয়াজ্জিনের দায়িত্ব হলো মুতামিন, তুমি যে তোমার মুসল্লি শ্রোতার পারিবারিক যা জানো এগুলা আমানত রাখো। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? এই যে ইমাম জামিনদার, মুয়াজ্জিন আমানতদার, বেতন 3000, বেতন 2500, আর দায়িত্ব কত বড়, ঠিক কিনা বলে? বেতন বাড়ার দরকার আছে না? আমার ভাইরা, এখন আপনি নামাজ পড়বেন, সালাম ফিরেবেন, চলে আসবেন, আপনার দায়িত্ব শেষ। আপনি কি করবেন? বিশ্ব নবীজি বলেন, আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। ওগো মুসল্লি, ওগো শ্রোতারা, তোমরা হাত তুলে ইমামের জন্য বলো ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, ওগো আল্লাহ মুয়াজ্জিনকে মাফ করে দাও, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও, আর আমাদের ইমামদেরকে ওয়ারশিদিল আইম্মা, সরল সঠিক পথ দেখাও। সুবহানাল্লাহ। তাহলে শ্রোতাদের কাজ আছে না নাই? আছে না নাই? আর আমরা খালি সমালোচনা করি। তাহলে বলেন তো, ইমাম আর মুয়াজ্জিনদেরকে সম্মান দিব কি দিব না? জোরে বলেন, দিবেন কি দিবেন না? আজ থেকে ইমাম আর মুয়াজ্জিনদেরকে কখনো চাকর মনে করবেন? চাকর মনে করে যাবে? আমার ভাইরা, ওয়ারাজুলুন লা ইউসবিহু ওয়া লা ইউমশি ইল্লা ওয়া হুয়া ইউলামু ইউখাদিউকা আন আহলিক ওয়া মালিক। তৃতীয় শ্রেণীর সম্পদ কামাই করবি, এরা জাহান্নামে যাবে। এরা কারা? এরা কারা? সম্পদ কামাই করবি আর সম্পদ নিয়ে জাহান্নামে যাবে, জানা দরকার আছে না? আমার রাসূল বললেন, এরা হলো তারা ধোঁকা ব্যবসায়ী, যারা প্রতারণাকারী, যারা এরা চলে যাবে জাহান্নামে, ঠিক কিনা কোন? এটা জোরে বলেন না, নাউযুবিল্লাহ। আচ্ছা, ব্যবসায় ধোঁকা দেয় এরকম আমাদের সমাজে আছে না? এই যে দেখেন, পাটের ব্যবসার সময় পাটে পানি দিয়া, পাটের ওজন দিয়া যে বাড়ায় বিক্রি করে, ওজনে দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, এই যে গন্ডগোল করে তৈরি করে ব্যবসা করে, এই সকল ব্যবসায়ীরা জাহান্নামী হয়ে যাবে। একটু জোরে বলেন তো, কোথায় যাবে? সরাসরি জাহান্নামে চলে যাবে। তাহলে ব্যবসা করলেও মুসিবত, কিন্তু আমার রাসূল বলেন এমন কিছু ব্যবসায়ী আছে, আল্লাহু আকবার, এমন কিছু ব্যবসায়ী আছে যারা আমার নবীর সাথে, শহীদদের সাথে কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ কর, একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী বলেন, আত-তাজিরুস সিদ্দুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ওই যে ছোট্ট মুদির দোকানদার ব্যবসা করে কাউকে ঠকায় না, খাদ্যে ভেজাল দেয় না, ফরমালিন মিশায় না,
খাদ্যে কোনো ভেজাল না দেওয়ার কারণে। হতে পারে সারা দিনে 200 টাকা বিক্রি করেছে ব্যবসায়ী, ওই ব্যবসায়ীর ব্যাপারে আমার রাসূল গ্যারান্টি দিলেন, ওই ব্যবসায়ী কিয়ামতের কঠিন মুসিবতের সময় নবী, শহীদ, সিদ্দিকিন এদের সাথে কিয়ামতে হাসর নাসর হবে। ছোট্ট একজন দোকানদার ব্যবসায়ী ভাই সরাসরি এই নবীদের সাথেই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়, আপনাদের যে আওয়াজ। আমার ভাইরা পিছনে অনেক ভাই দাঁড়ায় আছেন, একটু সামনে আসেন মেহেরবানি করে, একটু আমরা সামনে আগায় বসি। সম্মানিত ভাইরা, সমস্যা নেই, প্রধানমন্ত্রী শিখে দেবে। আমার একান্ত আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আমরা 3 শ্রেণীর মানুষের কথা বলেছি, তারা সম্পদ কামাই করবে ধোঁকা দিয়ে, মানুষকে বোকা বানিয়ে, এরা জাহান্নামী হয়ে যাবে। 4 নম্বর ওয়াজাকারাল বুখলা আউল কাযিবা, ওই 4র্থ নম্বর ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। ওই ব্যক্তি কোন ব্যক্তি? যেই ব্যক্তি কৃপণ। ও ভাই, সমাজে কৃপণ ব্যক্তি আছে না নাই? নিজের শার্ট ছিঁড়ে যায়, আর একটা শার্ট কিনতে হবে, প্যান্ট কিনতে হবে, পাঞ্জাবি বানাতে হবে, বানায় না। মনে করে এই শার্ট প্যান্ট পাঞ্জাবি বানাইলে তো টাকা খরচ হবে, ও মনে করে টাকা নিয়ে কব্বরে চলে যাবে। এইরকম ধারণা, ধ্যান ধারণার মানুষ আছে না নাই? এ ভাই আছে না নাই? কৃপণ মানুষ জাহান্নামী হয়ে যাবে, রাসূলের হাদিস, নাউজুবিল্লাহ বলেন। আর কৃপণ যারা মিথ্যা বলে, তারা কৃপণ যারা মিথ্যা বলে, যারা মিথ্যা বলবে, যারা জাহান্নামী হয়ে যাবে তারা। এই যে 16টি বছর আমরা দেখেছি তিলে তিলে গড়ে উঠা, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কারণে, শুধুমাত্র এই কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মাঠে জমিনে আন্দোলন করেছিল। লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়ে মাঠে ময়দানে কাজ করার অপরাধে জেল জরিমানা, নির্যাতন দেখিয়ে তাদেরকে জেল জরিমানার মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেশ থেকে তাদেরকে শহীদ বানিয়ে, এই জমিন থেকে শহীদ বানিয়ে তার আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে। এই জুলুম বাজ স্বৈরাচার যারা ছিল তাদেরকে আমার আল্লাহ বলছেন, তোমরা সবাই জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? জুলুম আর নির্যাতন যারা করেছে, মিথ্যা মামলা যারা দিয়েছে, আলেমদেরকে ধরে ধরে বেড়ি পড়িয়েছে যারা, আজ পালিয়ে বেড়াচ্ছে তারা, ঠিক কিনা বলে? আজকে ক্যামেরার লাইট দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া বড় মুশকিল। ভারতের দাদা বাবুর দেশে তাদেরকে দেখা যায়, ঠিক কিনা? কোন আমার ভাইরা, এখন তো আপনজনের, আমার সম্মানিত ভাইরা, তাহলে জুলুম যারা করবে তাদের উপরে আমার আল্লাহর গজব আসবে কি আসবে না? তোরে বলেন আমার ভাইরা। 4 নম্বর হলো যারা কৃপণ, এরা জাহান্নামী। কৃপণরা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আর যারা মিথ্যা বলে তারা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। 5 নম্বরে হলো ওয়াসানজিরুল ফাহাশ, যারা অশ্লীলতা, বেহায়াপনা, মানুষের নামে মিথ্যা অপবাদ রটায়, এরা জাহান্নামী হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ।